দেরিতে হলেও ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে রূপালী ইলিশ সহ অন্যান্য মাছের দেখা মিলেছে, কিন্তু শনিবার থেকে আবারও ইলিশ ধরার 22 দিনের নিষেধাজ্ঞা আসায় মুখের হাসি মিশে গেছে জেলেদের। তারা বলছেন এখনও মহাজনের ঋণ শোধ করতে পারেনি, জমে আছে বছরের অন্যান্য খরচও। কামরুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে ইলিশের দেখা মেলায় দারুণ খুশি জেলেরা। যত দ্রুত পারছেন ঘাটে মাছ রেখেই আবার ছুটছেন নদীতে। সারা বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ঘাটে ফিরেছে কর্মব্যস্ততা। কিন্তু এরই মধ্যে ইলিশ সহ অন্যান্য মাছের প্রজনন রক্ষায় মাছ ধরা ও সংরক্ষণে আগামী 4 অক্টোবর থেকে 25 অক্টোবর মধ্যরাত পর্যন্ত 22 দিনের নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য বিভাগ। জেলেরা জানান, নদীতে মাছ না থাকায় সংসার চালাতে ঋণগ্রস্ত হয়েছেন। এছাড়া মহাজনের ঋণের বোঝা তো আছেই। ভেবেছিলেন সেসব ঋণ শোধ করতে পারবেন। 2 সাইডে আমরা পাওয়া ধরছি, এর মধ্যে সরকার আবার অভিযান দেওয়া ধরছে। মাছ এখন বাড়ছে, এখন যদি অভিযান দেয় তাহলে সরকার আমাদের জনগণের দিকে কি বলছে, সরকার আমাদের দিকে চাইলো। ডিম যখন না আসে তখন এর আগে সরকার অভিযান পালন করার চিন্তা ভাবনা করে। আর আমরা চাই ভারতের সাথে যাতে এই অভিযানটা সরকার একত্রভাবে পালন করে। এদিকে জেলা মৎস্য কর্মকর্তা জানান, অভিযান শুরু হওয়ার আগ পর্যন্ত পর্যাপ্ত ইলিশ ধরতে পারবেন জেলেরা। বর্তমান ইলিশ মাছ মোটামুটি ভালো পাওয়া যাচ্ছে, তো আমরা আশা রাখছি আগামীতে মা ইলিশ অভিযান শুরু হওয়ার আগ পর্যন্ত ইলিশ মাছ ভালো পাওয়া যাবে। তো সেই পর্যন্ত ইলিশ মাছ এখানে আহরণ করা হবে। পাশাপাশি মা ইলিশের অভিযানের পরে আরও 2 মাস আমাদের জেলে ভাইরা ইলিশ মাছ ধরতে পারবেন, আহরণ করতে পারবেন। জেলা মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী এবছর ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,80,000 মেট্রিক টন, যা দেশের মোট ইলিশ উৎপাদনের প্রায় 40 ভাগ। শাকিলা শম্পা, 71। ভোলা ইলিশের দেখা মিললেও হতাশ জেলেরা। 22 দিনের নিষেধাজ্ঞার খবরে চিন্তিত তারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, জানাবেন যে নিষেধাজ্ঞা নিয়ে কি বলছেন জেলেরা এবং এ সময় তাদের বিকল্প জীবিকার কি কোনো ব্যবস্থা হয়েছে কিনা, কি বলছে জেলা প্রশাসন? কাজরি, আপনি জানেন যে প্রতি বছরের মতো এবছরও কিন্তু এই 22 দিনের যে মা ইলিশ রক্ষার যে অভিযান, সেই অভিযান কিন্তু 4 তারিখ থেকে শুরু হয়ে যাবে। আপনারা জানেন যে এই বছরে কিন্তু আপনার বৈরী আবহাওয়ার কারণে ম্যাক্সিমাম সময় সাগর থেকে মাছ কিন্তু ধরতে পারেনি জেলেরা। তারা এই আবহাওয়ার কারণে কিন্তু জেলেরা কিন্তু তারা বিভিন্ন সময় কিন্তু আসতে হতো। কিন্তু এখন শেষ সময়ে, মানে আজকে হয়তো শেষ সময়, এই শেষ সময় জেলেরা কিন্তু তাদের মাছ ধরে তারা কিন্তু ইতিমধ্যে ঘাটে চলে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে জেলেরা তাদের মাছ যেগুলা ধরে নিয়ে আসেন সাগর থেকে এবং বিভিন্ন নদী থেকে, তারা কিন্তু আজকে শেষ বেচা বিক্রি করতেছেন। তো এখন কিন্তু প্রচুর পরিমাণ মাছ দেখা দিয়েছে। আমরা যেমনটি দেখেছি যে ম্যাক্সিমাম মাছই কিন্তু ছোট, বড় মাছ কিন্তু খুব কম। কিন্তু অনেক মাছই, যেসব মাছ রয়েছে সেসব মাছের পেটে তেমন একটা ডিম আমরা কিন্তু দেখতে পাইনি। তবে এই মা ইলিশ রক্ষার জন্য যে অভিযান দিয়েছে, সেই অভিযানের পরিপ্রেক্ষিতে কিন্তু এই জেলেদের জন্য কিছু বরাদ্দ রেখেছেন, যেটা আমরা জানতে পেরেছি। তবে সেটা এই অভিযানের ভিতরেই সেটা দেওয়া হবে। তবে জেলেদের দাবি, যে জেলেরা যে দাবি করছেন যে এই সময়টা তারা, গত বছর কিন্তু এই 4 তারিখে কিন্তু অভিযান হয়নি। গত বছর কিন্তু 11 তারিখের দিকে অভিযান হয়েছে। অভিযান আগিয়ে দেওয়াতে জেলেরা কিন্তু অনেকটা হতাশ হয়েছেন। তারা বলছেন যে গত বছরের ন্যায় যদি এবার যদি যে অভিযানটা যদি পিছিয়ে দেওয়া হতো অথবা ওই টাইমে দেওয়া হতো, তাহলে হয়তো জেলেরা কিছু মাছ ধরে তারা বেচা বিক্রি করতে পারত। কিন্তু তাদের যে ধার দেনা রয়েছে বিগত দিনে, যারা যে মাছ পায়নি, জানেন যে এইবার যে এই ইলিশের মৌসুম, এই মৌসুমে কিন্তু তেমন কোনো ইলিশ কিন্তু জেলেদের জালে ধরা পড়েনি। তারা কিন্তু অনেকটা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। আমি এখন রয়েছি যে ভোলার ইলিশার এই মাছ ঘাটে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু জেলেরা কিন্তু শেষ বেচা বিক্রি করতেছে। তারা আশা করছেন যে এই 22 দিন অভিযানের পরে, মৎস্য বিভাগ বলছেন যে এই 22 দিন অভিযানের পরে তারা আবার 22 দিন অভিযানের পরে মাছ আবার পাবেন এবং তাদের যে লক্ষ্যমাত্রা রয়েছে সেই লক্ষ্যমাত্রা অর্জন হবে বলে জানিয়েছে। কামরুল, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, ভোলা থেকে নিষেধাজ্ঞার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।